সারদা মারিয়া মীরা ধর্মীয় ভাব প্রচার কেন্দ্রের বিনম্র নিবেদন। সময়টা ছিল 270 খ্রিস্টাব্দ। সে সময় রোমের সম্রাট ছিলেন ক্লডিয়াস II। তিনি ছিলেন একগুঁয়ে, জেদি, অবিবেচক, বেদরদী, অন্য ধর্মের প্রতি অসহিষ্ণু। সারা দেশে তিনি হুকুম জারি করেন তার পছন্দের 12 জন দেবতাকে পুজো করতে হবে। চার্চে খ্রিস্ট ধর্মের উপর নিষেধাজ্ঞা জারি করেন। গর্জে ওঠে চার্চ, ধর্মযাজকগণ, আপামর খ্রিস্টীয় জনগণ। সেদিনের সে প্রতিবাদী যাজক হিসেবে চিহ্নিত হন সেন্ট ভ্যালেন্টাইন। সংগ্রামী বীর, সংগ্রামী মন, সংগ্রামী তার জীবন, যাজক ফুলের রত্নমণি, সরল সবুজ মন। সেকালের সেই সাধু ভ্যালেন্টাইনের কথা আজকের সন্ধ্যায় একালের ফাদার ফ্রান্সিসের মুখে আমরা শুনব। নবমীতার বাড়িতে বসবে সেই রোমাঞ্চকর গল্পের আশা। চলুন যাই দেখি। ভাইয়া ভাইয়া, ফাদার এসেছেন, আসুন ফাদার। ফাদার এসেছেন, আসুন ফাদার। ও এসেছেন? কৌশিক, 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 আসুন ফাদার। থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। আজকের দিনে তোমাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছে। নবমিতা, বলো তো আজকে কত তারিখ? 14 ফেব্রুয়ারি। আজ কি কোনো বিশেষ দিন? আজকে তুই কি ভুলে গেলি আজকে সারা বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে পালন করে? এটা কি কোনো সার্বজনীন ব্যাপার? অবশ্যই এই দিনটি একটি মহত্বপূর্ণ দিন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষেরা সাধু ভ্যালেন্টাইন্সের নির্মম মৃত্যুর প্রতি শ্রদ্ধা জানায়। সারা দুনিয়ায় এই দিনটি হৃদয় বিনিময় করার শুভ দিন বলে পালন করে। এই সাধুজি গল্পটা বলবেন? সে না হয় বলবো, তুমি আগে বলো, দাদার সাথে এলে মাকে নিয়ে আসলে না? বাড়িতে আন্টি এসছেন তো, তাই মাম আজকে আসতে পারেনি, কালকেই আন্টি চলে যাবে। তোমরা কি সাধুজির গল্প শুনতে চাও? আচ্ছা, তার আগে বলো, তোমরা এই সাধুজি সম্পর্কে বা গল্পের সম্পর্কে কতটা জানো? ভালো, সম্রাট নাকি নিজের পছন্দ মতো 10 জন দেবতাকে পুজো করার হুকুম দিয়েছিলেন। তিনি নাকি উপাসনা ও প্রার্থনা করতে দিতেন না। সাধুজি নাকি এক জন্মান্ধ মেয়ের চোখ ফিরিয়ে দিয়েছিলেন। তুমি ঠিকই জানো। ভালো, উনি নাকি সৈন্যবাহিনীতে ঢালাও বিমানের ব্যবস্থা করে দিয়েছিলেন। তোমরা তো এই সবই জানো। ঢালাও বিমানের ব্যবস্থা সেই সময় রাজত্ব করছিলেন সম্রাট ক্লডিয়াস II। তখন খ্রিস্টান সমাজের বড় অস্থির সময় চলছিল। সাধুজির গল্প শুনতে হলে তোমাদেরকে 270 খ্রিস্টাব্দের পটভূমিকা কল্পনার চোখে দেখতে হবে। সে তো বটেই। সেন্ট ভ্যালেন্টাইন, তিনি ছিলেন নির্ভীক, সাহসী, জনদরদী এক প্রেমিক সাধু। যিশু হৃদয়ের প্রেমকে তিনি বাস্তবের আঙিনায় মেলে ধরার সংগ্রাম চালিয়েছিলেন জীবনের বিনিময়ে। এর ফলে সমস্ত খ্রিস্টমহল এবং সমস্ত চার্চ গর্জে উঠেছিল এবং এই প্রতিবাদের নেতৃত্ব দিয়েছিলেন সাধু ভ্যালেন্টাইন। সেনাবাহিনীর ঘটনাটা কি ছিল ফাদার? সেই সময় সম্রাট ক্লডিয়াস II জারি করেছিলেন খ্রিস্টান সৈনিকরা বিয়ে করতে পারবে না। কেন ফাদার? সম্রাটের ধারণা ছিল তারা বিয়ে করলে সাংসারিক পিছুটান থাকবে, ফলে তারা মন দিয়ে যুদ্ধ করতে পারবে না। তাছাড়া অনেক সময় দেখা যেত সংসারের মায়ায় তারা সব সময় যুদ্ধক্ষেত্র থেকে আত্মরক্ষার ক্ষেত্রে পালিয়েও যেতে পারে।
খ্রিস্টান সৈনিকদের জন্য কেন এই নিষেধাজ্ঞা ফাদার? সম্রাট সমদর্শীও ছিলেন না, দূরদর্শীও ছিলেন না। ঠিক তার জন্যই সাধক ভ্যালেন্টাইন্স তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সাধুজির নেতৃত্বে বেশ কয়েকজন সেনার বিয়ে হয়েছিল। কাপুরুষ ন্যায় পরায়ণহীন মানুষের কাছে তার সত্য সুন্দর আদর্শকে ও সততাকে পণ্য সম্ভারে পরিণত করেননি সেন্ট ভ্যালেন্টাইন। ফাদার, এ তো সাংঘাতিক বৈপ্লবিক পদক্ষেপ। এর পরিণতি কি হয়েছিল জানো? কি হয়েছিল? রাজ রোষে পড়ে রাজ বিদ্রোহী হয়ে কারারুদ্ধ হয়েছিলেন সাধু ভ্যালেন্টাইন্স। সেন্ট ভ্যালেন্টাইন তিনি ছিলেন প্রেমিক কোষ্ঠী পাথরে যাচাই করা এক টুকরো খাঁটি সোনা। হাউ স্যাড। তারপর কি হলো? তারপর কি হলো? কিরে ফাদার, চা খাবেন না? ফাদার, সেই অন্ধ মেয়েটার কি হলো? কিরে, চা খাবেন না? মম তো চা বানিয়ে রেখে গেছেন। সেই জন্যই তোমাদের মমকে দেখতে পাচ্ছি না, ভাবলাম ভিতরে কাজে ব্যস্ত আছে। মমের খুব শরীর খারাপ, পাপা মমকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছেন, বলে গেছেন তাড়াতাড়ি আসবেন। চলুন ফাদার, বাকি গল্পটা চা খেতে খেতে শুরু। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে ভাই, ও সেই চোখের দেখা গানের কথা সে কি ভোলা যায়? পুরানো সেই আমি ফাদারের কাছে বসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। ভুলবি কি রে ভাই, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? আয় আর একটি বার আয় সখা আরে, তুই খাবেন না? জুস খাবেন? প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। আয় আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব। এবার অন্ধমের গল্পটা শুনি ফাদার। হ্যাঁ ফাদার, বলুন। সাধুজি যখন কারাগারে ছিলেন তখন তার কারারক্ষী ছিলেন অ্যাস্টেরিয়াস। অ্যাস্টেরিয়াস সাধুজির মহত্বের কথা জানতেন এবং তাকে মনে মনে খুবই শ্রদ্ধা করতেন, কিন্তু তিনি শ্রদ্ধাটিকে প্রকাশ করতে ভয় পেতেন। তিনি কি করেছিলেন জানো? ফাদার, ফাদার, ফাদার। কে? ও, কিছু বলবে? কি আর বলবো ফাদার, আপনাকে এভাবে দেখতে ঠিক ভালো লাগছে না। ছেলেদের যদি বিয়ে না দিতেন, ধর্মের পরে যদি এতটা প্রতিবাদ না করতেন, তাহলে আপনাকে না এভাবে ঠিক দেখতে হতো না। কি বলছো অ্যাস্টেরিয়াস? কি হতো আর কি হতো না, বিচার আর ফলাফলের দায়ভার তো আর আমাদের উপর নেই। জানো অ্যাস্টেরিয়াস, একজন খ্রিস্ট যাজক হলেন ঈশ্বরের যথার্থ প্রতিনিধি। ঈশ্বর হলেন অদৃশ্য সংগঠক, অনুষ্ঠাতা। তবুও ফাদার, আপনার মতো জ্ঞানী পণ্ডিত সাধককে এভাবে না ঠিক দেখতে ভালো লাগছে না। সর্বশক্তিমান পরমেশ্বরের ওপর বিশ্বাস রেখে যাজকের পথ চলা। তবুও বুঝতে পারছি ফাদার, যাজক হলেন একজন প্রকৃত ধর্মসেবক। আমরা সামান্য বুদ্ধির মানুষ, তাই বুঝিও কম। একটা কথা অনেকদিন ধরে বলবো ভাবছি ফাদার, কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। বলো না, বলো, মন খুলে আমায় বলতে পারো। আমার একটা না ছোট্ট মেয়ে আছে, ওর নাম জুলিয়া।
ও জুলিয়া, চোখে দেখে না জন্মান্ধ জুলিয়া প্রকৃতির কোলে চড়ে কখনো পাড়ি দেয় গভীর সমুদ্রে, কখনো বা সমুদ্রের তটে বালি নিয়ে ঘর বানানোর খেলা করে। মনে কত স্বপ্ন, প্রকৃতিকে সে দেখতে পায় না, শুধুমাত্র অজানাকে অনুভব করে সচেতন স্পর্শে। অনাহত নাদ বাজে তার প্রাণীর তারে। ফাদার, এই যে আমার মেয়েটা, আমার এই মেয়েটা রমেশ শাস্ত্রচর্চা করতে খুব আগ্রহী ফাদার। ওই ঈশ্বরকে জানতে চায়, পেতে চায়, এমনকি দেখতেও চায় ফাদার, কিন্তু ও অন্ধ যে, সেটা তো ও বোঝে না। তো ফাদার, আপনি যদি একটু বোঝাতেন, একটু শিক্ষা দিতেন, তাহলে আমার মেয়েটা খুব খুব খুশি হতো ফাদার। বাহ, এ তো খুবই ভালো প্রস্তাব। বলো, তোমার কি জানতে ইচ্ছে করে? তিনি সব জানেন, দেখাও দেন। এ কি অলৌকিক কাণ্ড ফাদার! আপনি মানুষ নন ফাদার, আপনি প্রেমের ঈশ্বরের দূত। আমরা আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই ফাদার, দেবেন তো? আমেন। খবরটি পৌঁছে গেল সম্রাট ক্লডিয়াস II-এর কাছে। সম্রাট তাকে মৃত্যুদণ্ড দিলেন। শহীদ হলেন সাধু ভ্যালেন্টাইন। মৃত্যু হলো নশ্বর ত্যাগ। কেউ বলে যে ধুলো থেকে তোমার জন্ম, সেই ধুলোতেই মিশিয়ে যাও। হ্যালো মম। ও ফাদার, আপনি হ্যাঁ, হ্যালো, বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ইটস ওকে, ডোন্ট ওয়ারি। আচ্ছা ঠিক আছে, সি ইউ লেটার। ঠিক আছে, আজকের মতো চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলি, এই 14ই ফেব্রুয়ারির দিনকে সেন্ট ভ্যালেন্টাইন মৃত্যু ঘটেছিল, তাই এই 14 তারিখকে ভ্যালেন্টাইন্স ডে বলে আমরা পালন করে থাকি। এটি হলো ভালোবাসা এবং প্রীতি বিনিময়ের শুভ দিন। প্রকৃত ভালোবাসা অমর, সেটি ঈশ্বরে মানুষেই হোক আর মানুষে মানুষেই হোক। আজও প্রতি বছর সারা বিশ্বে 14ই ফেব্রুয়ারি জানান দিয়ে যায় ভালোবাসা কাকে বলে। এই দিনটিতে প্রেমপত্র, শুভেচ্ছা বিনিময়, বন্ধুত্বের প্রসারিত হাত, মিলনের আগ্রহ, এসবই শহীদ প্রতিবাদী যাজক সেন্ট ভ্যালেন্টাইনের হৃদয়মথিত অনুরাগের প্রকাশ। যে বীজ তিনি বপন করেছিলেন, সেই বীজ অঙ্কুরিত হয়ে চারাগাছ থেকে মহিরুহে পরিণত হয়ে সারা বিশ্বে প্রেমের বাতাবরণ করে চলেছে আজও।